Hello everyone, I am Rajiv Barui and welcome to my another new video. আমি আগের দুটি ক্লাসে ক্লাস 11-এর ত্রিকোণমিতির যে কোনো কোণ ও সংযুক্ত কোণে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ এই যে চ্যাপ্টারটি তার কোশ্চেনগুলো সলিউশন আমি করছি। এটা এসএনদের বই থেকে কোশ্চেনগুলো সলিউশন করছি। দেখবে এটা এসএনদের বইয়ে ক্লাস 11-এর ত্রিকোণমিতির 3 নম্বর চ্যাপ্টার। এখান থেকেই তোমাদের ক্লাস 11-এর ত্রিকোণমিতি শুরু হয়। ওকে, তাহলে দেখো আগের দিন আমি আগের দুটো ক্লাসে অতি সংক্ষিপ্ত পার্টে দুটো পার্টে শেষ করেছি। আজকে সংক্ষিপ্ত উত্তরধর্মী শুরু করব। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক, দেখা যাক। আচ্ছা, আজকের যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী। আচ্ছা দেখো, এই সংক্ষিপ্ত উত্তরধর্মী একের দাগের কোশ্চেনটা আছে, একের দাগের একের কোশ্চেন কি বলছে? সরল করো cos থিটা বাই সাইন 90 ডিগ্রি প্লাস থিটা প্লাস সাইন মাইনাস থিটা বাই সাইন 180 ডিগ্রি প্লাস থিটা। আচ্ছা, মাইনাস এখানে আছে ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা বাই কট থিটা। ওকে, আচ্ছা দেখো, এটা প্রথমে দেখো দিস ইকুয়াল টু, ওপরে কস থিটা আছে, কস থিটা রেখে দাও, নিচে দেখো আছে সাইন 90 প্লাস থিটা। তাহলে সাইন 90 প্লাস থিটা, দেখো তো কী হবে। আমি যদি এই যে নিয়ম, এই চ্যাপ্টারের যে নিয়ম সেটা যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে 90 প্লাস থিটা মানে সাইন যেটা সেকেন্ড কোয়াড্রেন্ট, তার মানে প্লাস সাইন দেবে। 90-এর সঙ্গে কিছু গুণ নেই মানে এক গুণ, তার মানে অযুগ্ম সংখ্যা গুণ আছে বা বিজোড় সংখ্যা গুণ আছে, তাহলে বিজোড় থাকলে কস দেবে আর এটা কস থিটা হবে। ওকে, আচ্ছা এবারে দেখো এখানে দ্বিতীয়টায় ওপর আছে সাইন মাইনাস থিটা। সাইনের ক্ষেত্রে মাইনাস বাইরে বেরিয়ে আসে, সেই মাইনাস আর এই প্লাসে মাইনাস করে দিলাম, তাহলে ওপরে হয়ে গেল হচ্ছে সাইন থিটা। আচ্ছা, নিচে দেখো সাইন 180 প্লাস থিটা, 180 প্লাস থিটা মানে থার্ড কোয়াড্রেন্ট, তাহলে সাইন যাচ্ছে টেনের ঘরে, মাইনাস দেবে। 180 মানে 2 গুণ 90, 2 মানে জোড় সংখ্যা, তাহলে সাইনটা সাইন থাকবে, এটা থিটা হবে। আচ্ছা, মাইনাস দেখো ট্যান 90 প্লাস থিটা, তাহলে 90 প্লাস থিটা মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, ট্যান যাচ্ছে সাইনের ঘরে, তাহলে মাইনাস দেবে। 90-এর সঙ্গে 1 গুণ মানে বিজোড়, তাহলে ট্যানটা হচ্ছে কট দেবে থিটা, আর নিচে হচ্ছে কট থিটা। ওকে, আচ্ছা এবারে দেখো তাহলে কস থিটা কেটে গেল, সাইন থিটা এটা কেটে গেল, কট থিটা কেটে গেল। আলটিমেটলি এটা হলো 1, এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে, 2 নম্বরটা 1, আর 3 নম্বরটাও মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 1, দ্যাট মিনস 3। এটা হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এবার মানে 2 নম্বরের দেখো, 2 নম্বরের কোশ্চেনটা আমি অলরেডি তুলে নিয়েছি। কোশ্চেনটা কী আছে? ওপরে আছে কস 2 পাই প্লাস আলফা ইন্টু কোসেক পাই মাইনাস আলফা ইন্টু ট্যান পাই বাই 2 প্লাস আলফা, নিচে আছে সেক পাই বাই 2 প্লাস আলফা ইন্টু সাইন 3 পাই বাই 2 মাইনাস আলফা ইন্টু কট 2 পাই মাইনাস আলফা। তাহলে সবগুলো কোন ক্যালকুলেশন করে এই চ্যাপ্টারের যে নিয়ম সেই নিয়মে ফেলা যাক। দেখো প্রথমে আছে কস 2 পাই প্লাস আলফা, সো 2 পাই মানে পুরো এক পাক ঘুরবে, প্লাস আলফা, দ্যাট মিনস এটা ফার্স্ট কোয়াড্রেন্টে যাবে। ফার্স্ট কোয়াড্রেন্টে সব যেহেতু প্লাসে ভ্যালু দেয়, তাহলে কসটাও প্লাসে ভ্যালু দেবে। আচ্ছা, পাই মানে কি? পাই মানে 180 ডিগ্রি, তার সঙ্গে 2 গুণ, ঠিক আছে। তার মানে 2 পাই মানে হচ্ছে 360 ডিগ্রি, তার মানে 90-এর সঙ্গে 4 গুণ করলে 360 হয়, তার মানে 90-এর সঙ্গে জোড় সংখ্যা গুণ, তাই কস থাকবে। তাহলে এটা যাবে কস আলফা ইন্টু, আচ্ছা কোসেকের দেখো পাশে আছে পাই মাইনাস আলফা, পাই মাইনাস আলফা মিন্স পাই মাইনাস আলফা মিন্স দ্যাট মিন্স সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে কোসেকেরই ঘর, সাইন অথবা কোসেকের ঘর, তাহলে সেটা প্লাস দেবে। পাই থাকার জন্য সেটা জোড় সংখ্যা, তার মানে সেটা কোসেক দেবে, মানে এটা হবে কোসেক আলফা। ওকে, আচ্ছা 3 নম্বরে ট্যান পাই বাই 2 প্লাস আলফা, পাই বাই 2 প্লাস আলফা মানে আবার সেটা সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে দেখো এটা মাইনাস দেবে, যেহেতু ট্যান যাচ্ছে সাইনের ঘরে মাইনাস দেবে। পাই বাই 2 থাকার জন্য, সামনে কিছু না থাকার জন্য 1 গুণ, 1 মানে অযুগ্ম, তাহলে ট্যানটা হচ্ছে কট দেবে, তাহলে এটা যাবে কট আলফা। সেম ওয়েতে নিচেটা করলে দেখো তো, নিচে পাই বাই 2 প্লাস আলফা, পাই বাই 2 প্লাস আলফা মানে পাই বাই 2 প্লাস আলফা, দ্যাট মিনস সেকেন্ড কোয়াড্রেন্ট সাইনের কোসেকের ঘর, সেক যাচ্ছে, তাহলে একটা মাইনাস দেবে। পাই বাই 2 সঙ্গে 1 গুণ, তার মানে বিজোড় গুণ থাকার জন্য সেকটা হয়ে যাবে কোসেক ইন্টু আলফা। ওকে, আচ্ছা 2 নম্বরে দেখো কি আছে? সাইন 3 পাই বাই 2 মাইনাস আলফা। আচ্ছা 3 পাই বাই 2 মানে 3 ইন্টু পাই বাই 2, তার মানে পাই বাই 2 3বার, এই একবার দুবার এই 3বার হয়ে মাইনাস আলফা, দ্যাট মিনস এটা ব্যাকে আসবে, তার মানে এটা মানে থার্ড কোয়াড্রেন্ট যাচ্ছে,
থার্ড কোয়াড্রেন্টে সাইন মাইনাস দেবে, আর 3 ইন্টু π/2, তার মানে π/2 এর সঙ্গে 3 গুণ অর্থাৎ অযুগ্ম গুণ থাকার জন্য সাইনটা কস হবে, হয়ে সেটা আলফা হবে। ওকে, পাশে cot 2π মাইনাস আলফা, তাহলে 2π মানে পুরো 360 মাইনাস আলফা মানে ব্যাকে আসবে, তার মানে কট যাচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে, এটা মাইনাস দেবে। আচ্ছা 2π থাকার জন্য সেটা জোর, তাহলে কটটা কট থাকবে, এটা হয়ে যাবে আলফা। ওকে, আচ্ছা দেখো তো ওপরে একটা কস আলফা কেটে যাবে, কোসেক আলফা কেটে যাবে, কট আলফা কেটে যাবে, ওপরে হয়ে যাবে হচ্ছে -1, আর দেখো নিচেও দেখো 3টে মাইনাস গুণ, দ্যাট মিনস -1, আলটিমেট এর ভ্যালু কত আসবে, এর ভ্যালু আসবে 1। ওকে, এবারে দেখো 2 দাগে যেটা দেওয়া আছে, 2 দাগে দেওয়া আছে যে সাইন থিটা ইকুয়াল টু -3/5 এবং থিটা 3 নম্বর পাদে যদি থাকে তাহলে ট্যান থিটা সেক থিটার ভ্যালু বের করতে হবে। তাহলে এখানে ট্যান থিটার ভ্যালু বের করতে হবে, আর হচ্ছে সেক থিটার যে ভ্যালু সেই ভ্যালু বের করতে হবে। ওকে, তাহলে দেখো এটা সেই ত্রিভুজের, এটা এই ধরনের অঙ্ক তোমাদের ক্লাস 10-এ ছিল। তাহলে এখানে প্রথম কি করব, এখানে হচ্ছে প্রথমে ত্রিভুজ এঁকে আমরা সাইন থিটা মানে কত, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে লম্ব কত, লম্ব 3, অতিভুজটা কত, অতিভুজ হচ্ছে 5। আচ্ছা সামনে যে মাইনাস সাইন রয়েছে তার মানে জানবে যে মাইনাস সাইন আছে মানে সেটা থিটা হয় 3 নম্বর কোয়াড্রেন্ট অথবা 4 নম্বর কোয়াড্রেন্টে রয়েছে, সেই কারণে এর মাইনাসে ভ্যালু দিয়েছে। আমরা কিন্তু লম্ব আর অতিভুজ কিন্তু ওই মাইনাস চিহ্ন ছাড়াই নেবো, ঠিক আছে, লম্বটা আমরা 3 নেবো, আর মানে লম্ব যেহেতু সাইন থিটা মানে আমরা কি জানি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব সমান 3 নেবো, অতিভুজ হচ্ছে 5 নেব, সাইন ছাড়াই নেব, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে হচ্ছে ভূমি তাহলে কত আসবে, ভূমি আসবে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাহলে অতিভুজ স্কোয়ার মানে দ্যাট মিনস 25, লম্ব স্কোয়ার মানে হচ্ছে 9, সো দ্যাট মিনস এটা হয়ে যাবে 16, সো এটা হয়ে যাবে 4। তাহলে দেখো তাহলে ভূমি চলে এলো 4। এবারে দেখো এবারে হচ্ছে তার মানে লম্ব জানি আছে এই, আচ্ছা এই কোণটা অবশ্যই করে থিটা, ঠিক আছে, এই কোণটা হচ্ছে থিটা। আচ্ছা আমরা লম্ব জেনে গেলাম, ভূমি জেনে গেলাম, তাহলে অতিভুজ জানা আছে, তাহলে সেখান থেকে ট্যান থিটা সেক থিটার মান খুব সহজে লেখা যায়। কিন্তু এখানে একটা কথা হলো, এখানে যেহেতু প্রত্যেকটা কোয়াড্রেন্ট আলাদা আলাদা ভাগ রয়েছে এবং বিভিন্ন কোয়াড্রেন্টে যে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলির মান কোথাও প্লাস কোথাও মাইনাস হয়, তাহলে সেই অনুযায়ী আমাকে আগে চিহ্নটা ঠিক করতে হবে যে কোন চিহ্ন হবে, প্লাস হবে নাকি মাইনাস হবে। ঠিক দেখবে আগের ক্লাসে এরকম একটা অঙ্ক হয়েছে, অতি সংক্ষিপ্ত 4 দাগের অঙ্ক, সেম টাইপের হবে। তাহলে আগে আমাকে মানে থিটাটা কোন পাদে আছে দেখতে হবে। দেখবে এখানে পুরো উল্লেখ করে দিয়েই দেওয়া আছে যে থিটা হচ্ছে 3 নম্বর পাদে অবস্থিত। তাহলে 3 নম্বর পাদটা কার ঘর, এই 3 নম্বর পাদ বলতে এইটা, ঠিক আছে। 3 নম্বর পাদটা কার ঘর, ট্যানের ঘর, ট্যান এবং কটের ঘর, ঠিক আছে। তাহলে এই 3 নম্বর পাদে ট্যান প্লাস দেয় আর কট মানে প্লাস দেয়, বাকি যেগুলো ত্রিকোণমিতিক যে মানগুলো রয়েছে তারা সব হচ্ছে মাইনাস দেয়। তাহলে ট্যান এখানে প্লাস হবে, আর কি হবে লম্ব বাই ভূমি, তাহলে হচ্ছে লম্ব কত, লম্ব হচ্ছে 3, ভূমি হচ্ছে কত, ভূমি হচ্ছে 4, তার মানে 3/4 হবে এর উত্তর, ঠিক আছে। আর 3 নম্বর কোয়াড্রেন্টে হচ্ছে সেক হচ্ছে তোমার মাইনাসে ভ্যালু দেয়, তাহলে এটা হবে মাইনাস কী হয়ে যাবে না, এটা হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 5 আর ভূমি হচ্ছে 4, এটাই হলো অ্যান্সার। আচ্ছা এখন দেখো, এখন 3 নম্বর যে অঙ্কটা রয়েছে, ট্যান অফ 15/8 অ্যান্ড কস থিটা ঋণাত্মক হলে এই যে মানটা সাইন অফ মাইনাস থিটা মাইনাস কস থিটা বাই ট্যান অফ মাইনাস থিটা প্লাস সেক অফ মাইনাস থিটা এর মানটা বের করতে বলেছে। তাহলে দেখবে ঠিক আগেরটার মতো অঙ্ক, আগেরটার মতো তাহলে কি করব, আগেরটার মতো দেখবে এখানে ট্যান দিয়ে দেওয়া আছে কত, ট্যান হচ্ছে ট্যান থিটা সমান দিয়ে দেওয়া আছে 15/8, ঠিক আছে। তাহলে একটা আমরা সমকোণী ত্রিভুজ আঁকবো, সমকোণী ত্রিভুজ এঁকে তার একটা কোণ ধরো এই কোণটা আমি যদি থিটা নিই, তাহলে ট্যান মানে আমরা কি জানি, ট্যান মানে আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে হচ্ছে লম্ব কত, লম্ব হচ্ছে 15, ভূমি হচ্ছে 8। ওকে, আচ্ছা তাহলে অতিভুজ কী হবে, অতিভুজ হবে এইটা মানে 15 স্কোয়ার, এইটাই যাবে 15 স্কোয়ার, আচ্ছা প্লাস 8 স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এইটা আমি একটু ক্যালকুলেশন করে নিই, এইটা সমান হবে, এটা ক্যালকুলেশন করবে দেখবি এটা সমান হবে 17। তাহলে দেখো আমার অতিভুজ চলে এলো। আচ্ছা এবারে দেখো এখানে যে মানগুলো রয়েছে সেই মানগুলো আমাকে বের করতে হবে। আচ্ছা একটু খেয়াল করো, দেখো সাইন অফ মাইনাস থিটা, সাইন মানে ক্ষেত্রে কী হয় মাইনাস বেরিয়ে আসে, সো এটা হবে মাইনাস সাইন থিটা, মাইনাস কস থিটা যেরকম ছিল সেরকম থাকবে, ট্যানের ক্ষেত্রেও মাইনাস বেরিয়ে আসে সেইটাই যাবে মাইনাস ট্যান থিটা, আর কস আর সেকের ক্ষেত্রে মাইনাস বের হয় না, তাহলে সেক অফ মাইনাস থিটা সমান হয়ে যাবে শুধু সেক থিটা। ওকে আছে। আচ্ছা কি বললাম যে কস আর সেকের ক্ষেত্রে মাইনাস বের হয় না, তাহলে এখানে সেক অফ মাইনাস থিটা সমান কী হবে সেক
থিটা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা দেখো এবার এই সাইন থিটা, কস থিটা, টেন থিটা, সেক থিটা এইগুলোর মান আমাকে বের করে নিতে হবে। আচ্ছা এইগুলোর মান বের করার ক্ষেত্রে সেই সেম নিয়ম, আগে আমাকে দেখতে হবে থিটা কোন কোয়াড্রেন্টে আছে, সেই অনুযায়ী প্লাস চিহ্ন হবে না মাইনাস চিহ্ন হবে সেটা আমরা জানতে পারবো। তাহলে দেখো এখানে ট্যান কী আছে, ট্যান এখানে 15/8, দ্যাট মিনস ট্যান হচ্ছে প্লাসে মান দেওয়া আছে। ট্যান কোন কোন কোয়াড্রেন্টে প্লাস দেয়, ফার্স্ট কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্ট। আচ্ছা আরেকটা জিনিস এখানে দেওয়া আছে কস থিটা, কোথায় দেওয়া আছে না কস থিটা দেওয়া আছে ঋণাত্মক, তার মানে কস নেগেটিভ মান দেবে। কস নেগেটিভ মান কোন কোন ঘরে দেবে, সেকেন্ড কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্ট। তাহলে কমন ঘর কোনটা আসছে, কমন ঘর আসছে থার্ড কোয়াড্রেন্ট। সো এখানে তাহলে কী হবে, এখানে থিটা হচ্ছে থিটা তৃতীয় পাদে আছে, থিটা তৃতীয় পাদে আছে। তাহলে থিটা যেহেতু তৃতীয় পাদে আছে, তাহলে থিটা তৃতীয় পাদে থাকলে তাহলে সাইন থিটা কী হবে, সাইন থিটা হচ্ছে মাইনাসে ভ্যালু দেবে। তাহলে মাইনাস হলে কী হবে, মাইনাস এটাই যাবে কত, লম্ব বাই অতিভুজ। লম্ব কত, লম্ব হচ্ছে 15, অতিভুজ হচ্ছে 17। আচ্ছা আর কি আছে, আর আছে দেখো কস থিটা আছে, কস থিটাও এখানে মাইনাসে মানে ভ্যালু দেবে, কী হবে ভূমি বাই মাইনাস ভূমি বাই অতিভুজ মানে -8/17। আচ্ছা ট্যান থিটা, ট্যান থিটা কী হবে, ট্যান থিটা মানে দেখো থার্ড কোয়াড্রেন্ট কার ঘর, ট্যানের ঘর, তাহলে এখানে ট্যান থিটা প্লাসে ভ্যালু দেবে, কী হবে লম্ব বাই ভূমি। আচ্ছা এইটা দুবার করে লেখার এটা দরকার ছিল না, কারণ অলরেডি ট্যান থিটার মান এখানে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, ফলে এটা লেখার আর দরকার নেই, যাই হোক লিখে ফেলেছি। আচ্ছা সেক থিটা, সেক থিটা কী হবে, সেক থিটাও মাইনাস দেবে, মাইনাস এটা উল্টে যাবে, তাহলে কী হবে 17/8। এবার এই মানগুলো এখানে পুট করে দেওয়া যাক, দেখা যাক কী আসে ক্যালকুলেশন। দেখো সাইন থিটার মান -15/17, ওই মাইনাসের সামনে মাইনাসে প্লাস হয়ে যাবে, গিয়ে এইটা হয়ে যাবে 15/17। ওকে আচ্ছা কস থিটার ভ্যালুও মাইনাস, তাহলে এই মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, গিয়ে এটা হবে 8/17। আচ্ছা ট্যান থিটার ভ্যালু মাইনাসে মানে সামনে মাইনাস আছে কিন্তু ট্যান থিটার ভ্যালু অ্যাকচুয়ালি এখানে প্লাস আছে, তাহলে এটা মাইনাসই থাকবে, এটা যাবে 15/8 প্লাস সেক থিটার ভ্যালু দেখো মাইনাস আছে, তার মানে এটা -17/8। এবারে দেখো এটা যদি আমি ক্যালকুলেশন করি, সো দিস ইকুয়ালস টু দেখো ওপরে কী হবে, ওপরে দেখো ওপরে আসবে 17 লসাগু হবে। আচ্ছা ওপরে আসবে 15 + 8। আচ্ছা নিচে দেখো, নিচে যদি আমি মাইনাস কমন নিয়ে নিই তাহলে দেখো নিচে 8 লসাগু হবে, ওপরে আসবে কত 15 + 17। ওকে আচ্ছা এবার দেখো দিস ইকুয়াল টু দেখো মানে ওপরেরটা হয়ে যাবে, এটা হবে 23/17 ইনটু দেখো এটা উল্টে দিচ্ছি, আচ্ছা সামনে মাইনাস একটা দিয়ে দিচ্ছি, এটা উল্টে গেলে দেখো এটা হবে 8 নিচে হয়ে যাবে 12 2 থেকে এটা হয়ে যাবে 32। ওকে আচ্ছা এটা কাটাকুটি করলে এটা 4 × 8 = 32। আচ্ছা দেখো আর আর এটা কাটবে না, এটা হচ্ছে যেহেতু আর কাটবে না তাহলে এটা যাবে -23 এটা যাবে 68। ওকে এটাই অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক হচ্ছে 3-এর দাগের 2-এর অঙ্ক। অঙ্কটা দেওয়া আছে থিটা 4 নম্বর কোয়াড্রেন্টে আছে এবং সেক থিটা সমান 5/3 হলে এর ভ্যালু ওই 6 tan থিটা + 5 cos থিটা বাই 5 cot থিটা প্লাস কোসেক থিটা, ঠিক আগেরটার মতো। তাহলে এখানে কি করব, একদম সমকোণী ত্রিভুজ আঁকবে, একটা সমকোণী ত্রিভুজ এঁকে এই কোণটা থিটা ধরলে তাহলে সেক মানে কি, সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে 5টা হয়ে যাবে অতিভুজ, 3টা হয়ে যাবে ভূমি, তাহলে লম্ব কি হবে, লম্ব হবে 5 স্কোয়ার 25 মাইনাস ভূমি স্কোয়ার 9, তাহলে এটা হবে 16, 16কে রুট করলে এটা যাবে 4। ঠিক একইভাবে আমরা দেখব কোয়াড্রেন্ট কোথায় আছে, দেখো এখানে দিয়েই দেওয়া আছে যে থিটা চতুর্থ পাদে অবস্থিত। তাহলে 4 নম্বর পাদে কি হয়, 4 নম্বর পাদ কোনটা, 4 নম্বর পাদ হচ্ছে এইটা, এখানে কার ঘর, কস আর সেকের ঘর, বাদ বাকি সব মান হচ্ছে মাইনাসে দেবে। তাহলে দেখো এখানে কারা কারা আছে, এখানে আছে ট্যান থিটা আছে, আমি একটা একটা বের করছি, দেখো এখানে আছে ট্যান থিটা, তাহলে ট্যান থিটা কী দেবে, ট্যান থিটা মাইনাসে দেবে, কী হবে লম্ব বাই ভূমি, তার মানে 4/3। আচ্ছা তারপরে দেখো আছে কস থিটা, কস থিটা এখানে ফোর্থ কোয়াড্রেন্টে প্লাস ভ্যালু দেবে, তাহলে এইটাই যাবে কত, এইটাই যাবে 3/5। আচ্ছা কট থিটা, কট থিটাও সেম মাইনাস দেবে, তাহলে ট্যানকে উল্টে দিলে হয়ে যাবে -3/4। আর কোসেক থিটা, কোসেক থিটাও দেখো এখানে মাইনাসে ভ্যালু দেবে, তাহলে মাইনাসে ভ্যালু দিলে কী হবে মাইনাস অতিভুজ বাই লম্ব, তখন এটা যাবে 5/4। তাহলে এবার যদি সবার মান যদি আমরা পুট করে দিই তাহলে দেখো তো কী হবে, এইটা মাইনাস আচ্ছা 6 × 4/3, 6 × 4/3। আচ্ছা দেখো এইটা যাবে প্লাস, এটা যাবে 5 × cos থিটা কত 3/5, 3/5। আচ্ছা নিচে দেখো এটা 5 × cot থিটার ভ্যালু যেহেতু মাইনাস, একটা মাইনাস বাইরে বের করে দিলাম, তাহলে 5 × 3/4। আচ্ছা প্লাস অ্যাকচুয়ালি প্লাসটা কোসেকের মান মাইনাস, তার মানে এটা মাইনাস যাবে, মানে চলে যাবে -5/4।
তো দেখো তো ওপরে এই 3 আর 6 কেটে এটা 2 হবে, তার মানে ওপরে অ্যাকচুয়ালি মাইনাস 4 2 8, আর এই 5 5 কেটে যাবে, +3 আসবে একটা। আর নিচে দেখো, নিচে অ্যাকচুয়ালি নিচে এইটা যাবে -15/4 -5/4। আচ্ছা ওপরে যাবে কত, ওপরে হবে -5। আচ্ছা নিচে দেখো, যদি মাইনাস কমন নিই, 4 যদি লসাগু হয়, এটা হবে 15 + 5 সমান, এটা যাবে মাইনাস। আচ্ছা মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে মাইনাস লেখার আর দরকার নেই। 5 দেখো নিচে হয়ে যাবে 20, আর 4টা ওপরে চলে যাবে, তাহলে এই দুটো কেটে 1। অ্যাকচুয়ালি তাহলে অ্যান্সার কত আসবে, অ্যান্সারে চলে এলো 1। ওকে। আচ্ছা নেক্সট আরের দাগের অঙ্ক দেখো, দেওয়া আছে sin থিটা প্লাস sin পাই প্লাস থিটা প্লাস sin 2π প্লাস থিটা প্লাস sin 3π প্লাস থিটা প্লাস ডট ডট n সংখ্যক পদ মানে পর্যন্ত এর যোগফল চেয়েছে, সমষ্টি চেয়েছে n সংখ্যক পদ পর্যন্ত। তাহলে আগে n সংখ্যক পদ পর্যন্ত আমরা এইটাকে লিখে ফেলি। তাহলে sin থিটা, দেখো sin পাই প্লাস থিটা, আচ্ছা তারপরে প্লাস sin 2π প্লাস থিটা, তারপরে দেখো sin 3π প্লাস থিটা। আচ্ছা ডট ডট করে এবারে দেখো একটা জিনিস, লাস্টে n সংখ্যক পদটা কি হবে। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এই যে থিটাটাকে কীভাবে লেখা যায়, মানে আমরা শুরু হয়েছে কী রে, দেখো এখানে থিটা মানে কি, থিটা মানে 0 × π প্লাস থিটা, তাই তো। আচ্ছা এইটা মানে কি, এইটা মানে 1 × π প্লাস থিটা। আচ্ছা পাশেরটা কি, পাশেরটা দেখো 2π প্লাস থিটা, দ্যাট মিনস 2 × π প্লাস থিটা, ঠিক আছে। আচ্ছা তাহলে এরম করে যেহেতু চলছে, তাহলে শুরু হয়েছে 0 থেকে, 0 1 2 তারপরে 3, তাহলে লাস্টের সংখ্যা, লাস্ট বলতে nতম পদটা কি হবে। তাহলে চেঞ্জ হচ্ছে কোন সংখ্যাটা, দেখো একটু ভালো করে খেয়াল করো, চেঞ্জ হচ্ছে এই 0 1 2, তার মানে পায়ের সঙ্গে যে গুণ আছে সেই সংখ্যাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং সেটা শুরু হয়েছে কোথা থেকে, সেটা শুরু হয়েছে 0 থেকে। তাহলে 0 থেকে শুরু হলে nতম পদ কি হবে, 0 থেকে, দেখো যে কোনো জিনিস যদি 0 থেকে শুরু হয়, যততম পদ বলবে সেটা এক ঘর সামনের দিকে হচ্ছে এগিয়ে আসে। যদি 0 থেকে শুরু হয় তাহলে 10 নম্বর পদ হচ্ছে 9, 0 থেকে শুরু হলে 100 নম্বর পদ হচ্ছে 99। তাহলে সেরকম 0 থেকে শুরু হলে nতম পদ কী হয়ে যাবে না n-1। তাহলে 0 থেকে শুরু হলে যে কোনো পদ এক ঘর এগিয়ে আসে, 10 নম্বর পদ চাইলে 9 হয়ে যায়, 100 নম্বর পদ চাইলে 99 হয়ে যায়, ঠিক সেরকম মানে nতম পদ চাইলে সেটা n-1 হয়ে যাবে। তাহলে এখানেও 0 থেকে যেহেতু শুরু হচ্ছে, তাহলে nতম পদ এখানে কি লেখা যায়, আমি একটুখানি নিচে লিখছি, জায়গায় ধরবে না। তাহলে এখানে লেখা যায় sin n-1 পাই প্লাস থিটা। ওকে, আশা করি বোঝা গেছে এটা। আচ্ছা এবারে তাহলে নেক্সট দেখো কি হবে, নেক্সট তাহলে আমার n সংখ্যক পদ আমি লিখে ফেললাম, এবার এই n সংখ্যক যে পদের যোগফল সেটা আমাকে বের করতে হবে। এখানে অ্যাকচুয়ালি যোগফল দুটো আসবে, দুটো কি কি আসবে আমি দেখাচ্ছি ভেঙে, এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম। দুটো কি কি হবে না, n এর মান যখন জোড় সেই ক্ষেত্রে একটা যোগফল হবে, আর n এর মান যখন বিজোড় সেই ক্ষেত্রে একটা যোগফল হবে। তাহলে দেখো প্রথমে যদি n এর মান জোড় হয়, তাহলে n এর মান জোড় হলে তার আমি একটা মান ধরে নিচ্ছি 2m। তাহলে সেখানে তাহলে কি হবে না, দেখো আমি লেখাটা লিখছি, এটা গেল সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2π প্লাস থিটা প্লাস সাইন 3π প্লাস থিটা, আচ্ছা প্লাস ডট ডট প্লাস সাইন, আচ্ছা আমি ধরছি n এর মান যখন জোড়, জোড় মানে কি, সেটা 2 এর গুণিতক, আমি ধরে নিচ্ছি সেটা 2m। তাহলে লিখছি 2m - 1 × π প্লাস থিটা। এটা কখন হচ্ছে না, এটা লিখছি যখন n সমান জোড়, সরি আর একটু সরিয়ে লিখি এখানে, এটা লিখছি যখন n সমান জোড় বা যুগ্ম, এটা হচ্ছে কত 2m। ওকে। আচ্ছা আর একটা দেখো, আরেকটা কেস আছে যখন মানে n এর মান হচ্ছে যখন বিজোড়, তাহলে সেই ক্ষেত্রে কি লিখছি না, সেই ক্ষেত্রে লিখছি সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2π প্লাস থিটা প্লাস সাইন 3π প্লাস থিটা, আচ্ছা প্লাস ডট ডট, যখন দেখবে বিজোড় হবে, যখন বিজোড় হবে, যখন আমি একটু লিখছি, যখন n সমান হচ্ছে বিজোড়,
আচ্ছা, যখন বিজোড় হবে তখন সেইটা লেখা হয় 2m-1 ফর্মে। তাহলে যেখানে এন আছে, এনের জায়গায় এই যেখানে এন আছে এই এনের জায়গায় আমি 2m-1 লিখবো। তাহলে 2m-1 -1, তাহলে কত হবে 2m-2। তাহলে এখানে লিখছি সাইন 2m-2 ইন্টু পাই প্লাস থিটা। ওকে, তাহলে দুটো ক্ষেত্রে হলো, একটা হচ্ছে যখন জোড়, একটা হলো যখন বিজোড়। আচ্ছা, এবারে কি হবে দেখো, এবারে এই সমস্ত অঙ্ক করার সময় আমি না এম এর একটা মান ধরে ক্যালকুলেশান করব। ঠিক আছে, আমি একটু রাফে তোমাদের দেখাচ্ছি, রাফে এই সাইডে। আচ্ছা, মনে করো তুমি এই ওপরেরটা যেটা এন সমান জোড় আছে, এন সমান জোড়ে তুমি মানে কত, এটা 2m ফর্মে আছে, তাহলে 2m এ এখানে m সমান তুমি 1 পুট করে দাও। দেখো তো এন সমান যদি তুমি 1 পুট করো তাহলে কী আছে, 1 ছেড়ে দাও তুমি, হচ্ছে এটা সমান মানে এম সমান তুমি 2 পুট করো। আর একটু বেশি করে নেওয়া যায়, দেখো তো এম সমান 2 পুট করলে তাহলে এনের মান কত আসবে, 4 আসবে। কারণ এখানে 2m আছে, আমি কি বলছি, এম এর মান 2 পুট করো, তাহলে তাহলে টোটাল 2m এর মান কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। তাহলে 2m এর মান যখন 4 হবে তার মানে এখানে কত আসবে, এখানে 4 - 1, তাহলে 4 - 1 মানে কত আসবে, এর মান চলে আসবে 3। ঠিক আছে, 4 - 1 মানে আসবে এর মান 3। তার মানে অ্যাকচুয়ালি শুরু হবে সাইন থিটা থেকে। তাহলে দেখো তো, তাহলে আমি কি বলছি, এম সমান যদি 2 হয় তাহলে এন সমান কত হবে, এন সমান হবে 4। ঠিক আছে, তাহলে এন সমান 4 হলে ওই যে লাস্ট পদটা কত আসবে, দেখো এন সমান 4 হলে জোড়ের ক্ষেত্রে লাস্ট পদটা 3 আসবে এখানে। তাহলে লাস্ট পদটা 3 মানে অ্যাকচুয়ালি শুরু হবে সাইন থিটা থেকে, সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2 পাই প্লাস থিটা প্লাস সাইন 3 পাই প্লাস থিটা। তাহলে শুরু হলো সাইন থিটা থেকে, শেষ হচ্ছে 3 পাইকে। কারণ এনের মান যখন 4 আসবে, এনের মান যখন 4 আসবে তখন ওই ওখানে যে 4 পুট করলে কী হয়ে যাবে, এর মানটা তখন এই লাস্ট পদটার মান তখন 3 চলে আসবে, মানে পায়ের সঙ্গে 3 গুণ হবে। তাই লাস্টে 3 পায়ে গিয়ে এটা থেমে যাবে। এখন দেখা যাক এর যোগফলটা কত হয়। দেখো প্রথমটা সাইন থিটা থাকবে, দেখো পাই প্লাস থিটা, দ্যাট মিনস থার্ড কোয়াড্রেন্ট এটা মাইনাস দেবে, পাই থাকার জন্য সাইন দেবে, এটা থিটা হবে। 2 পাই প্লাস থিটা মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, ওটা প্লাস দেবে, দিয়ে দেখবে এটা সাইন থিটা হবে। আবার 3 পাই প্লাস থিটা সমান দেখবে থার্ড কোয়াড্রেন্ট, দেখবে এ থেকে এটা মাইনাস হবে, এটা মাইনাস সাইন থিটা দেবে। তাহলে এটা আলটিমেট সব কেটে গিয়ে তাহলে কী আসবে, দেখবে আলটিমেট কেটে গিয়ে এর মান 0 আসবে। তাহলে দেখো, তাহলে আমি যখন একটা পার্টিকুলার উদাহরণ ধরে নিচ্ছি তখন এর মান কত আসছে, 0। কখন না, যখন এন সমান জোড়। ঠিক আছে, এই সেম কন্ডিশান এখানেও ঘটবে। ফলে এইরকম যখন এই এম দিয়ে কোনো অঙ্ক থাকবে তখন তোমরা একটাই কাজ করবে, একটা পার্টিকুলার মান ধরে নেবে। ঠিক আছে, অঙ্কটাকে ব্রেক করবে, মানে অঙ্কটাকে এরকম করে ভাঙবে, ভেঙে একটা পার্টিকুলার মান ধরে নিয়ে দেখবে অ্যান্সারটা কী আসে, সেটা ওই এমের জন্যই চলে আসবে। তাহলে এখানে লিখবো, দেখো এখানে আমি লিখবো যে সেকেন্ড ব্র্যাকেট, দেখো ওপরে এন সমান যখন জোড় একবার সাইন থিটা, এখানে কী আসছে, প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা, প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা, যাতে সব কেটে যায়। তাহলে কী হবে, প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা, এটা লিখবো প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা, তারপর আবার প্লাস সাইন থিটা, তোমার ডট ডট, দেখবে লাস্টেরটা। দেখো একটা জিনিস, এর লাস্ট পদ কী ছিল, সাইন 3 পাই প্লাস থিটা, তাহলে লাস্টেরটার জন্য কী এসছে, মাইনাস সাইন থিটা। সো এখানেও লাস্টেরটার জন্য মাইনাস সাইন থিটা আসবে। ঠিক আছে, এটা এটা কোন ক্ষেত্রে না, যখন এন সমান হচ্ছে জোড়, যখন এন সমান জোড়। ওকে, আচ্ছা এবারে দেখো, এবারে এন সমান বিজোড় হলে কি হয় একটা দেখা যাক। দেখো এখানে এন সমান যখন বিজোড়, তার মানে এই কেসটা যখন এন সমান হচ্ছে বিজোড়, তাহলে এখানে কি করবে, এখানে এই এম এর মান সেম, তুমি 2 ধরে নাও, এম এর মান 2 ধরলে দেখো এন এর মান কত আসবে, 4 - 1 মানে 3 চলে আসবে, তাই না। এম এর মান 2 ধরলে মানে আমি অ্যাকচুয়ালি এখানেও আবার এই এম সমান 2 ধরছি, তাহলে এন সমান 2 ধরলে নিচে বিজোড়, তাহলে দেখো এন এর মান কত আসবে, এন এর মান দেখো 3 চলে আসবে। আর এন এর মান 3 এলে এই যে লাস্টের যে পথটা, লাস্টের পথটা 2 পাই আসবে, মানে এর মান কত আসবে দেখে নাও একবার। আচ্ছা তুমি এনটা ছেড়ে দাও, এনটা ভাবার দরকার নেই, তুমি এম এর মান পুট করো। দেখো তো এম এর মান তুমি 2 ধরলে লাস্টেরটা এখানে পুট করলে এটা কত আছে, 2m - 2, তাহলে তুমি এম এর মান 2 ধরলে কত হবে, 2 2 4 - 2, তার মানে এর মান চলে আসবে হচ্ছে 2। ওকে, এর মান চলে আসবে 2। তার মানে দেখো এর মান 2 আসার অর্থ কি, এটা হচ্ছে সাইন 2 পাই প্লাস থিটা, মানে এতদূর পর্যন্ত যাবে সাইন 2 পাই প্লাস থিটা। তার মানে এখানে আমি একটু লিখি, দেখো এটা আসবে সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা
প্লাস সাইন 2 পাই প্লাস থিটা। দেখো এতদূর পর্যন্ত হবে। এন যখন বিজোড় তখন হচ্ছে এম এর মানটা পুট করলে, এম এর মান যে কোনো একটা মান তুমি ধরে নিলে, সেটা দেখো এই 2 পাই পর্যন্ত এলো। মানে এম এর মান আমি মানে যেহেতু 2 ধরে নিয়েছি, তাহলে 2 ধরার জন্য এই লাস্ট ওয়ার্ড 2 পাই পর্যন্ত আসবে। ঠিক আছে, দেখো এবার 2 পাই পর্যন্ত এলে দেখো তো এটা কী হয়, এটা তোমার সাইন থিটা, আচ্ছা এটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা, আচ্ছা এটা সমান হচ্ছে প্লাস সাইন থিটা। তাহলে দেখো এর একটা কেটে যাবে, এই একটা সাইন থিটা রয়ে যাবে। দেখো এর একটা সাইন থিটা মানে সাইন থিটা রয়ে যাচ্ছে। তাহলে এন যখন বিজোড়, এখানে আমি সেম কাজটা করব। তাহলে কি করব, সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা, আবার দেখো মাইনাস সাইন থিটা। আর দেখো বিজোড়ের ক্ষেত্রে কী হচ্ছিল, যেটাতে শেষ হচ্ছে তার সামনের সাইন কী আসছে, প্লাস আসছে না। তাহলে এইটা আমি ডট ডট দিয়ে এর সামনের সাইনটা হচ্ছে প্লাস দিয়ে লিখব। ওকে, এইটা কখন হচ্ছে, এটা হচ্ছে এন সমান যখন বিজোড়। তাহলে এখানে একটা সিম্পল জিনিস মনে রাখবে, বেশি কিছু জটিল করবে না। ঠিক আছে, তুমি এই এন এর মান জোড় বিজোড় সেটাকে আমি 2m অথবা 2m-1 দিয়ে লিখবো। লিখে যখন আমি ক্যালকুলেশনটা করব তখন আমি এম এর একটা মান পুট করে দেখে নেবো কী ক্যালকুলেশনটা আসছে, সেটা ওই সবার জন্যই আসবে। তাহলে এখানে আমি দেখবে এম এর মান 2 ধরে জোড়ের ক্ষেত্রেও আর বিজোড়ের ক্ষেত্রেও মানটা বের করে দেখে নিলাম যে কী অ্যাকচুয়ালি মানটা আসছে। ফলে এরকম এক্সাম্পল দিয়ে দেখে নেবে এইগুলো, তাহলে খুব সুবিধা হবে। ওকে, তাহলে দেখো তাহলে ওপরটার ক্ষেত্রে এন এর মান যখন জোড়, সেই ক্ষেত্রে আমি কী দেখছিলাম, সব কেটে যাচ্ছে। তাহলে এটা সব আমি কেটে দেবো এরকম। আর এন এর মান যখন বিজোড়, সামনেরটা রয়ে যাবে, পাশেরগুলো সব কেটে যাবে। ঠিক আছে, তার মানে আলটিমেট তাহলে কী চলে এলো, আলটিমেট এলো 0 যখন এন সমান জোড়, যখন এন সমান জোড়। আর এটা যাবে সাইন থিটা যখন এন সমান হচ্ছে বিজোড়, যখন এন সমান বিজোড়। তাহলে এর এই দুটো অ্যান্সার আসবে, একবার এন এর মান জোড় হলে একটা অ্যান্সার আসবে যোগফলের মান, আর একটা এন এর মান বিজোড় হলে সাইন থিটা আসবে আর একটা অ্যান্সার এন এর মান বিজোড় হলে। তাহলে এটা একটু কেয়ারফুলি দেখো, যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আরেকবার দেখো। ঠিক আছে, আর নিজেরা খাতায় একটু ক্যালকুলেশন করো, আশা করি জিনিসটা অত জটিল নয়। ঠিক আছে, আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। আর যদি কিছু অসুবিধা হয় কমেন্টের দ্বারা আমাকে অবশ্যই জানাবে। আজকের ক্লাসটা এতদূর পর্যন্ত থাক, আবার নেক্সট দিন পরের যে অঙ্কগুলো আছে তার সলিউশন আমি করে দেখাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।